মীরা পাণ্ডের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একই রকম ভাবে অনেক কিছু বিষয় আপত্তি ছিল, ধোপে টেকেনি। মীরা পাণ্ডে নিজের জমিতে নিজে আঁকড়ে ধরে নিজের সমস্ত কাজটা সঠিকভাবে করেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে নীলাভর কাছে, মনোজ আগরওয়ালকে কি 26-এর মীরা পাণ্ডে মনে হচ্ছে? সমস্ত কিছু প্রসেস, হুমকি ধমকি, এসআইআর হতে দেব না, কাগজ দেখাতে দেব না, কাগজ করতে দেব না, সব কিছু হুমকির পর সব কিছু আবার লাইনে আসছে, সব হচ্ছে, এসআইআরও হচ্ছে, শুনানিও হচ্ছে, শুনানিতে যেতেও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সাথে ধমকি হুমকি চমকি বিএলএ ঢুকিয়ে দেব এসবও চলছে। বলুন। দেখুন, প্রথমত আমি সকল দর্শক বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা জানাই, কল্পতরু দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সালটা 2026, তৃণমূল ভ্যানিশ, এটা তৃণমূলরা বুঝতে পারছে। তার কারণটা কি? এই যে শুনানি পর্ব চলছে, এখানে কেন বিএলএ-2দের ঢোকানোর চেষ্টা চলছে জানেন তো? কারণ শুনানিতে যখন বিএলও থাকবে, এইআরও থাকবে, ইআরও থাকবে, তাদের ওপর একটা মানসিক চাপ তৈরি করার চেষ্টা হবে। সেখানে ঢুকে বিএলও-2রা যদি মানসিক চাপ তৈরি করতে পারে, এবং যেহেতু যারা সরকারি দলের লোক, তাদের একটা প্রভাব আছে প্রশাসনের মধ্যে, এটা তো অস্বীকার করতে পারবে না। সেই প্রভাবের কাছে এবং সেই মানসিক চাপের কাছে তখন কি হবে, বিএলও, ইআরও এবং এইআরওরা তারা তাদের কথা অনুসারে শুনানি করতে বাধ্য হবে, এবং এই জিনিসটাই চাইছে। কারণ শুনানিতে যাতে করে যারা অবৈধ ভোটার, যাদের নাম বাদ যাওয়া উচিত, তাদের নাম বাঁচাতে উনি বসে রয়েছেন। কিন্তু এখানে আমাদের বক্তব্য হচ্ছে, বা আমার বক্তব্য হচ্ছে, কমিশনকে দায়িত্ব নিতে হবে যাতে একটাও অবৈধ ভোটার এই লিস্টে না থাকে। কারণ কমিশনের এটা, এসআইআরটা কমিশনের কর্মসূচি, এবং এই এসআইআর কর্মসূচির জন্য বহু মানুষের আজকে সমস্যা হচ্ছে। তারা ফর্ম ফিল আপ করছেন, তাদের কাগজপত্র জমা দিতে, প্রত্যেকটা সাধারণ মানুষ কিন্তু কোঅপারেশন করছেন। তার কারণ দূর দূরান্ত থেকে শুনানিতে এলো 10টা লোক এবং বিধায়ক বলল শুনানি হবে না। বিধায়কের, কারণ আমি পার্সোনাল মন্তব্য করতে চাই না, কিন্তু বাংলা ভাষার একটা প্রচলিত কথা আছে, বাবার জমিদারি নাকি, বিধায়ক ডিসাইড করবে শুনানি হবে কিনা, নির্বাচন কমিশনের শুনানি হবে কিনা তৃণমূলের বিধায়ক ডিসাইড করবে। দেখুন, আমি তো সেটাই বলছি, কারণ প্রত্যেকটা সাধারণ মানুষকে তারা সহযোগিতা করছে। কারণ কি, তারাও চাইছেন যাতে ভোটার লিস্ট থেকে ভোটাররা বাদ যায়, অবৈধ ভোটাররা বাদ যায়। সেখানে গিয়ে কোনো একজন বিধায়ক সে দাদাগিরি করবে, সেটা কেন কমিশন মেনে নেবে? কমিশন প্রয়োজনে এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করুক, কোথায় কোথায় তৃণমূলরা মস্তানি গুন্ডামি করছে, কেন্দ্রীয় বাহিনী দাঁড় করাক, করে তারা স্বচ্ছভাবে ব্যবস্থা করুক, যাতে হেয়ারিং হয়, যাতে স্বচ্ছভাবে ভোটার লিস্টটা তৈরি হয়, ভোটার লিস্টের মধ্যে যাতে একটাও ভূত পেতনি শাকচুন্নি লুকিয়ে না থাকে। কারণ যদি লুকিয়ে থাকে, তাহলে প্রত্যেকটা সাধারণ মানুষ যে কষ্ট হলো তাদের এই হেয়ারিং প্রসেস থেকে এসআইআর প্রসেসে, সেটা কিন্তু ব্যর্থ যাবে। সাধারণ মানুষের এই কষ্টটা যেন ব্যর্থ না যায়, তার দায়িত্ব নির্বাচন কমিশনকে দিতে হবে। সন্ময়দা, আমার প্রশ্ন হচ্ছে, সন্ময়দা, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি সভায় সভায় গিয়ে বলছেন বিএলএ কেন ঢুকবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিএলএ কেন ঢুকবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফাটাফাটি খেলা হবে এবার নির্বাচনের আগে। আমার তো রীতিমতো ভয় লাগছে, নির্বাচন কমিশন কি তৃণমূলের হয়ে কাজ করবে? আমার দৃঢ় বিশ্বাস, মনোজ আগরওয়াল যদি মীরা পাণ্ডের পথে চলে, যেরমভাবে তিনি দৃঢ়তার সঙ্গে নির্বাচন হোল্ড করেছিলেন করেন, তাহলে নির্বাচন শান্তিপূর্ণ হবে। নাহলে যা বক্তব্য আসছে রীতিমতো ভয়ঙ্কর। কিশোর, আমি একটা কথা বলি, ঘটনা হচ্ছে যে ওর এই শব্দবন্ধটা, ফাটাফাটিটা, মৃত্যুর কোটাটাকে 100 ক্রস করাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরিষ্কার বলছে। মানে একটা নির্বাচন এলেই তো আমাদের অতীত অভিজ্ঞতা দেখেছি 56টা মানুষের মৃত্যু, নির্বাচন এলে দেখেছি 72 জন মানুষের মৃত্যু। এবার এই শব্দবন্ধ দিয়ে তিনি কিন্তু মৃত্যুর কোটাটাকে 100-তে নিয়ে যেতে চাইছেন। তার কারণ তার গ্রাসরুট লেভেলে যে কর্মীরা আছেন, সেই কর্মীরা তারা তো প্র্যাকটিক্যালি আর্মস, অ্যামিউনিশন সবকিছু বার করবেন নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচনের আগে এই এসআইআর পর্বকে তুমি চিন্তা করে দেখো, এসআইআর যখন অ্যানাউন্স হয়নি, বিহার এসআইআর, তখন থেকে যে অশ্লীল কুৎসিত কথাবার্তা এ রাজ্যের শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের দলবল যে সব ভাষা ব্যবহার করেছেন, ল্যাম্প পোস্টে বেঁধে রেখে দেবো, চোখ উপড়ে ফেলে দেবো, হয়ে যাবে, কি ভাষা ব্যবহার করবি। তারপরও আমি বলছি, এটা তো প্রভোকেশন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরটা হওয়া উচিত। আর আজকে দিনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের যে ভূমিকা, সিমু রোগে আক্রান্ত হলো, কেন নির্বাচন কমিশন এখনো পর্যন্ত এফআইআর রুজু করেনি? দেখবো বললে হবে না। ওই শঙ্কুদেব পণ্ডাদের ভাষা, সোচনা হোগা দেখনে হোগা বললে হবে না। শঙ্কুদেব এখানে বলছিলেন, ভালো লাগছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে নামবো। শঙ্কু, আপনারা এখানকার শাসক দল হিসেবে আছেন, কেন এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করছেন না? এই মুহূর্তে দাঁড়িয়ে অসিত মজুমদারকে কেন গ্রেফতার করা হবে না? যে 4 জন ইআরও সম্বন্ধে সাসপেন্ড করে এফআইআর করতে বলা হয়েছিল,
শঙ্কু যথার্থ বলেছে যে 4 জন ইয়ারোর বিরুদ্ধে সাসপেনশন হয়েছে, কিন্তু এখনো এফআইআর হয়নি। কি মেসেজ যাচ্ছে? কজন বিএলওর বিরুদ্ধে আলটিমেটলি নির্বাচন কমিশন শাস্তির ব্যবস্থা করেছেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চাইছেন একটা গন্ডগোল, একটা অশান্তি। তার পাশাপাশি তাদের ভয় আছে যদি এসআইআরটা কোনো করে বাতিল হয়ে যায় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। তার জন্য চমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। কিন্তু আমার ভয়টা কুশল হয় অন্য জায়গায়, সেটা আলটিমেটলি গ্রাসরুট লেভেলের তৃণমূলের যারা অ্যাক্টিভিস্ট, তারা তো এই মানেগুলোকে যে ভাষায় কনভার্ট করবে তাতে মানুষের তো প্রাণহানি হতে পারে। আজকে যদি কোনো এইআরও কিংবা কোনো ইআরও কিংবা কোনো অবজারভার সি মুরুগানের মতো ব্যক্তি যিনি একদম ডিটারমিনেশন নিয়ে নির্বাচন কেন্দ্রে গেছে এবং মানে এসআইআর কেন্দ্রে গেছে, যাওয়ার পর বলেছেন আমি আইএস অফিসার, আমি করে ছাড়বো। আচ্ছা তুমি বলো তো কিশোরা, আমি গ্রাসরুট লেভেলের কোন ইআরও কোন এইআরওর ক্ষমতা আছে এইভাবে রুখে দাঁড়ানো? তারা কাজ করতে পারবেন? সম্ভব? আমি বলছি মনোজ আগরওয়াল হ্যাজ টু ডিসাইড কতদূর যাবেন, কতদূর যাবেন না, কতটুকু করবেন, কতটুকু করবেন না। আর দিল্লিতে যারা বসে আছেন শাসক রাজনৈতিক দল, দিল্লির শাসক, তাদেরও ডিসিশন নিতে হবে যে নির্বাচন কমিশনে গিয়ে জ্ঞানেশ কুমারকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোড়পে আসার চেষ্টা করেন তাহলে কেন জাতীয় নির্বাচন কমিশনের উপর প্রেসার ক্রিয়েট করবেন না? কেন বিজেপি সিদ্ধান্তটা নেবেন না? আমি উত্তর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।